রমজান মাসে ইফতারের সময় এত সুন্দর সুন্দর কিছু সুন্নত বরকতময় আমল ও দোয়া আছে যা আমরা অনেকেই জানি না, অথচ এই আমলগুলি করলে আমাদের ঘরে, হায়াতে, রিজিকে অফুরন্ত বরকত হবে। প্রথম আমল হলো রোজাদারকে ইফতার করানো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল খাদ্য দ্বারা কোনো রোজাদারকে ইফতার করালে ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইবে, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের রাতে করমর্দন করবেন। তার প্রমাণ হলো তখন আপনার দু চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। দ্বিতীয় আমল হলো দোয়া পড়া। আবু দাউদ শরীফের ৩৫৬ নং হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি বলতেন, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়াজাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরা সতেজ হলো এবং ইনশাআল্লাহ সওয়াব সাব্যস্ত হলো। ইফতারের সময় তৃতীয় আমল হলো পেট ভরে না খাওয়া। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট ভরে খাবার খায় তার ওই পেট আল্লাহর কাছে একটি নিকৃষ্ট পাত্র। সুন্নত হলো পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাবার খাবে, 3 ভাগের 1 ভাগ পানি পান করবে, বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দিবে। চতুর্থ আমল হলো ইফতারের সময় মেহমান আসলে খুশি মনে মেহমানদারি করা। কারণ তিরমিজির হাদিস, রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান নেকি লাভ করা যায়। তাছাড়া একজন লোক ইফতার করে শক্তি অর্জন করে যখন ইবাদত করবেন তার ইবাদতের সওয়াবও আপনি পাবেন। মনে রাখবেন, মেহমান দুঃখ কষ্ট নয়, মেহমান আল্লাহর অনুগ্রহ এবং কল্যাণ ও প্রাচুর্যের উপকরণ। আল্লাহ যাকে মেহমান হিসেবে আপনার নিকট প্রেরণ করেন তার রিজিকও পাঠিয়ে দেন। সে আপনার ভাগ্যের অংশ খায় না, বরং তার ভাগ্যের অংশই সে খায়। মেহমান আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। পানি মিশ্রিত 1 কাপ দুধ বা একটি শুকনা খেজুর অথবা 1 ঢোক পানি দিয়েও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। তাহলে রোজাদারকে ইফতার করালে 4টি লাভ। নাম্বার 1, গুনাহ মাফ হবে। নাম্বার 2, জাহান্নাম থেকে মুক্তি হবে। নাম্বার 3, রোজাদারের সমান নেকি পাবেন। নাম্বার 4, পেট ভরে খাওয়ালে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। পঞ্চম আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, কারণ দেরি করে ইফতার করা ইহুদিদের আমল। বুখারী শরীফের 1957 নং হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। অর্থাৎ লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডুবার পর নামাজের আগে ইফতার করতে তাড়াতাড়ি করবে। তিনি আরো বলেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। ইফতারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হলো দোয়া করা, কারণ এই সময় দোয়া কবুল হয়। সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইফতারের সময় পরিবারের সকলকে নিয়ে দোয়া করতেন। সেই সময় ইফতার সামনে নিয়ে যে দোয়া করবেন সেটাই কবুল হবে ইনশাআল্লাহ। তাই প্রতি রোজার ইফতারে দোয়া করতে ভুল করবেন না। ইমাম আহমদ বিন হাম্বল একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন, কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না। ইমাম বললেন, বারান্দায় হলেও সুযোগ দাও। কিন্তু মসজিদের কেয়ারটেকার বলেন, নিয়ম নাই, অপরিচিত লোককে মসজিদে থাকার অনুমতি নেই। মসজিদে পাশে দিয়ে এলাকার এক লোক যাচ্ছিল। তিনি বললেন, হুজুর চলুন, আজ আপনি
আমার ঘরের মেহমান হবেন। ইমাম আহমদ তার সাথে চলে গেলেন, তাকে বসতে দিলেন, আর লোকটি মেহমানের জন্য আটার খামির মাখলেন রুটি বানানোর জন্য, আর বড় বড় আওয়াজে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ লোকটিকে প্রশ্ন করলেন, আস্তাগফিরুল্লাহর আমল কি তোমাকে কোনো উপকার দিয়েছে? সে বলল, হ্যাঁ, অবশ্যই দিয়েছে। যখন থেকে ইস্তেগফারের আমল শুরু করেছি তখন থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার সকল আশা পূরণ করে দিয়েছেন, যা আমি কল্পনাও করিনি। তবে আমার একটি আশা পূরণ হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, সেটি কি? সে বলল, আমি দোয়া করেছি এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমার ঘরে এনে খাওয়াতে পারি, কিন্তু ওনার কোনো পাত্তাই পাচ্ছি না। তখন ইমাম আহমদ বিন হাম্বল মুস্কি হেসে বললেন, হে ভাই, তোমার সে আশাও আল্লাহ তাআলা পূরণ করেছেন, কারণ আমি হলাম ইমাম আহমদ। সুবহানাল্লাহ। এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন, কিছুদিন আগের ঘটনা, আমি এক জায়গায় সফর করছিলাম। পথে এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করেছি। এমন সময় এক লোক এসে আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম, আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? বুজুর্গ বলল, ঠিক আছে, বলুন। তখন সে মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল, হুজুর, ওই যে দেখছেন গাড়ি, সেটি আমার ইস্তেগফারের গাড়ি। বুজুর্গ প্রশ্ন করল, ইস্তেগফারের গাড়ি মানে কি? সে লোকটি বলল, হুজুর, আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে 5 লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি গাড়ি কিনলাম, কিন্তু সেই বন্ধু ধোঁকা দিয়ে আমার সে 5 লাখ টাকা নিয়ে চলে গেছে। সারা জীবনের কামায় হাতছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম, দুনিয়ার ধোঁকায় পড়ব না, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দিব। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু ইস্তেগফার পড়ি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম। হঠাৎ এক লোক এসে আমাকে বলে, ভাই, আমি আপনাকে খুঁজছি, আমি একটি গাড়ি কিনবো, একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছি না, আপনি আমার সাথে চলুন। এই কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল। গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনল, আর তার চাবি আমাকে দিয়ে গাড়ির কাগজপত্রের নামও দিল আমার। সে আমাকে বলল, তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য 100 টাকা করে জমা করবে। আলহামদুলিল্লাহ, আজ প্রায় 1 বছর হয়ে গেল। সে গাড়ির আসল মালিকের কোনো খোঁজ পাই নাই। আমি প্রতিদিন এই গাড়ি থেকে হাজারো টাকা রোজগার করি আর মালিকের জন্য 100 টাকা করে রেখে দেই। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালোই আছি। এক বুজুর্গ বলেন, আমি যখনই কোনো সমস্যায় পতিত হই, যার কোনো সমাধান খুঁজে পাই না, তখন আমি 1000 বার ইস্তেগফার পড়ি। এরপরে আল্লাহ তাআলা আমার অন্তর খুলে দেন এবং আমার সমস্যার সমাধানের পথ খুলে দেন। মানুষ যখন তওবা করেন, সে তখন বেগুনাহ হয়ে যায়। ভবিষ্যতেও গুনাহ না করার নিয়ত করে তখন আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দূরীভূত করে দেন এবং তার ধন সম্পদে বরকত ঢেলে দেন। আল্লাহ তাআলা তাকে বাগানের মালিক বানিয়ে দেন, সন্তান সন্ততি দান করেন। যেমন আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فقلت استغفروا ربكم إنه كان غفارا। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত দয়াশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহের এই 3টি আয়াতের দ্বারা ইস্তেগফারের 6টি উপকারিতা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এই ইস্তেগফারের একটি আমলও যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আমাদের সকল সমস্যা এর দ্বারা সমাধান হয়ে যাবে।